আল্লাহর হাবিব বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম আল হাসাদু ওয়াল বাগযাউ ইয়াল হালিকাতু লা আকুলু তাহলিকু শার ওয়ালাকিন তাহলিকুদ্দিন। আল্লাহর হাবিব বলেন পূর্ববর্তী উম্মাদের হিংসা নামক এই রোগটি তোমাদের মধ্যে সংক্রমিত হয়েছে। হিংসা এটা এমন একটা মহামারী, আল্লাহর হাবিব বলেন হিংসা মানুষের দিন ধর্মকে মন্থন করে দেয়, মুছে ফেলে। আল্লাহর হাবিবের পরে বলেন আমি এটা বলছি না যে হিংসা মানুষের চুলকে মন্ডন করে মুছে ফেলে, বরং আমি বলছি হিংসা মানুষের দিন ধর্মকে মুছে ফেলে। বুঝলেন? হিংসা কি করে? দিন ধর্মকে মুন্ডন করে দেয়। কি করে দেয়? মুন্ডন বোঝেনি, মাথা ছাসে না, ওটাকে মুন্ডন বলা হয়। তার মানে একেবারে মুছে ধ্বংস করে দেয়। আল্লাহর হাবিব বলতেছেন আমি এটা বলছি না যে হিংসা মানুষের চুল মন্ডন করে, বরং আমি বলছি হিংসা মানুষের দিন ধর্মকে ধ্বংস করে দেয়। কি করে দেয়? দিন ধর্মকে ধ্বংস করে দেয়। এই জন্য হিংসা থেকে আমাদের বাঁচতে হবে। হিংসার এক নম্বর ক্ষতি হইল হিংসা মানুষের দিন ধর্মকে ধ্বংস করে দেয়। হিংসার দুই নম্বর ক্ষতি হইল আমি 60 বছর জীবনে 70 বছর জীবনে যত আমল করি সব আমল ধ্বংস করে দিবে। যদি হিংসা নামক এই রোগটা আমার ভিতরে থাকে তাহলে হিংসা সব আমলকে জ্বালায়া শেষ করে দেবে। কাল কিয়ামতের দিন যখন হাসরের ময়দান কায়েম হবে, আমার মনে ইচ্ছা আমি অনেক আমল করেছি, আজকে জান্নাত পাবো, কিন্তু দেখলাম কোনো আমলই নাই। কেন? বলে আমল করেছি, হিংসার রোগও আমার মাঝে ছিল, সব আমলকে জ্বালায়া শেষ করে দিয়েছে। কি করছে? তো হিংসার দুই নম্বর ক্ষতি হইল হিংসা যত নেকি আছে সব আমলকে ধ্বংস করে দেয়। আল্লাহর হাবিব বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار والحطب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিংসা এমন একটা মহামারী, হিংসা সব নেকিকে জ্বালায়া শেষ করে দেয়। যেমনি ভাবে আগুন লাগলে লাকড়ি ঘর বাড়ি জ্বালায়া শেষ করে দেয়। যদি কোনো বাড়িতে আগুন লাগে, কিছু রাখে আগুনে, আগুন যেমনি ভাবে সব কিছু জ্বালায়া ভস্ম করে দেয়, ঠিক তেমনি ভাবে হিংসা নামক এই মহামারী যদি কারো ভিতরে থাকে এটাও সব নেকিকে জ্বালায়া পুজো শেষ করে দেবে, কোনো আমল থাকবে না। তো হিংসার দুই নম্বর ক্ষতি হইল হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালায়া শেষ করে দেয়। হিংসার তিন নম্বর ক্ষতি হইল যদি কোনো ব্যক্তির ভিতরে হিংসা থাকে তাহলে এই হিংসুক ব্যক্তি আস্তে আস্তে ঈমান হারা হয়ে যাবে। কি হয়ে যাবে? তার ভিতর থেকে আস্তে আস্তে ঈমানই এক পর্যায়ে বের হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يجمعان في النار مسلم قتل كافرا ثم سدد وقارب ولا يجتمعان في جوف مؤمن غبار في سبيل الله وفيه جهنم ولا يجتمعان في قلب عبد الإيمان والحسن। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি কোনো কাফেরকে হত্যা করে, যদি কোনো ব্যক্তি কোনো কাফেরকে হত্যা করে তাহলে এই ব্যক্তি পরবর্তীতে ঈমান আমলের উপর অটল থাকে, তাহলে এই ব্যক্তি জাহান্নামে যাবে না। ওয়ালা ইয়াজতামিআন ফি জাওফি মুমিনিন গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া ফাইহু জাহান্নাম। এবং কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি আল্লাহর রাস্তার ধুলাবালি থাকে, আল্লাহর রাস্তার ধুলাবালি এবং জাহান্নামের আগুনের শিখা একত্রিত হয় না। বুঝা যাচ্ছে? আল্লাহর রাস্তার ধুলাবালি আর জাহান্নামের আগুনের শিখা এই দুইটা জিনিস কোনো মুমিনের মধ্যে একত্রিত হয় না। সুতরাং যার আল্লাহর রাস্তার ধুলাবালি যার গায়ে লাগবে
এই ব্যক্তি জাহান্নামে যাবে না। এই ব্যক্তি কি জাহান্নামে যাবে না। আল্লাহ রাস্তার ধুলাবালি যার শরীরে লাগবে, জাহান্নামের আগুনের শিখা তাকে স্পর্শ করতে পারবে না। ওয়ালা ইয়াজতামি আনে ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসান, এবং কোন মুমিনের অন্তরের ভিতরে ঈমান এবং হিংসা এই দুইটা জিনিস একত্রিত হতে পারে না। এটাই আমাদের আলোচ্য বিষয় মওজু। হাদিসের শেষ অংশে বলা হইল ওয়ালা ইয়াজতামি আনে ফি আবদি কলবিন ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ, কোন মুমিনের ভিতরে ঈমান এবং হিংসা একত্রিত হতে পারে না। সুতরাং যার ভিতরে ঈমান আছে তার ভিতরে হিংসা থাকতে পারে না, আর যার ভিতরে হিংসা আছে তার ভিতরে ঈমান থাকতে পারে না। এ বুঝছেন বিষয়বস্তু? হ্যাঁ, বলছে ঈমান আর হিংসা এই দুইটা একত্রিত হতে পারে না। বুঝে আসছে? যার ভিতরে ঈমান আছে হিংসা তাকে স্পর্শ করতে পারবে না, আর যার ভিতরে হিংসা আছে ঈমান তার মধ্যে ঢুকবে না। তাহলে হিংসা নামক এই মহামারী যদি থাকে, আস্তে আস্তে তার ভিতর থেকে কি হয়ে যাবে? ঈমান বের হয়ে যাবে। হিংসাই তার ভিতরে এক জায়গা করে নেবে। হিংসার তিনটা ক্ষতি বলতেছিলাম। হিংসার এক নম্বর ক্ষতি হইল, যদি কোনো ব্যক্তির ভিতরে হিংসা থাকে, এই হিংসা তার দিন ধর্মকে ধ্বংস করে দিবে। দুই নম্বর ক্ষতি হইল, হিংসা সব আমলকে জ্বালায়া পোড়ায়া শেষ করে দেবে। হিংসার তিন নম্বর ক্ষতি হইল, যদি কোনো ব্যক্তির ভিতরে হিংসা থাকে তাহলে আস্তে আস্তে তার ভিতর থেকে ঈমান বের হয়ে যাবে। হযরতে শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হিংসুক তুমি মরে যাও, তুমি মরা ছাড়া শান্তি পাবে না। কেন? বোঝেন, যদি কোনো ব্যক্তির ভিতরে হিংসা থাকে সে শান্তির মুখ দেখতে পারে না। বুঝাছে? তার ভিতরে সব সময় অশান্তি কাজ করে। কেন? ওর ওইটা ধ্বংস হয়ে যাক, ওর এটা হইল কেন, ওর ওইটা হইল কেন, ঠিক আছে? খালি এই চিন্তা ভাবনা সে লালন করতে থাকে, আর ভিতরে শান্তি তার ভিতরে ঢোকে না। সে সব সময় তার ভিতরে অশান্তি কাজ করে। কি করে? অশান্তি কাজ করে। এই জন্য শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হিংসুক তুমি মরে যাও, কারণ তুমি মরা ছাড়া শান্তি পাইবা না। হিংসুকের ভিতরে কখনো শান্তি ঢুকতে পারে না। যাই হোক, আমাদের ভিতরকে আমরা কি করব? পাক সাফ রাখবো। শুরুতেই বলেছিলাম রোগ দুই প্রকার, একটা হইল জাহিরি রোগ, আরেকটা হইল বাতিনি রোগ। জাহিরি রোগ, আমার ঠান্ডা লেগেছে, জ্বর আসছে, এর চিকিৎসা করা সুন্নাত। চিকিৎসা করা কি? সুন্নাত। আর বাতিনি রোগ, বিভিন্ন গুনাহের কারণে, হিংসার কারণে আমার অন্তরটা গুনাহে জর্জরিত হয়ে গিয়েছে, এর চিকিৎসা করা ফরজ। চিকিৎসা করা কি? ফরজ। এই জন্যই বলা হয় তাহারাতুল কলবি আউলা মিন তাহারাতিল আবদান, অন্তরের পবিত্রতা এটা বেশি উত্তম শরীরের পবিত্রতার চেয়ে। শরীরের পবিত্রতার চেয়ে আমার শরীরে ময়লা লাগছে, এটা তো অবশ্যই পবিত্র করতে হবে, ঠিক না? বলে এই পবিত্রতার চেয়ে আমার অন্তর যে গুনাহের কারণে জর্জরিত হয়ে গেছে, এইটার চিকিৎসা করা আরো বেশি ফরজ। আরো বেশি কি? ফরজ। কারণ কি? বলে এই অন্তরটা যদি খালে সুন্দর রাখি, এটাই কাজে আসবে। আমার কে আসবে? কাজে আসবে। কাল কিয়ামতের দিন ধন সম্পদ কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হ্যাঁ, আল্লাহ পাক বলেন ধন সম্পদ সন্তান সন্ততি এটা কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে যদি কেউ সুস্থ একটা মন অন্তর নিয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হয়, এটাই কি হবে? কাজে আসবে। কেন? আল্লাহ পাক বান্দার বাহ্যিক সূরত দেখেন না, আর বাহ্যিক সূরত দেখে বিচার হবে না, বিচার হবে অন্তর দেখে। কি দেখে? অন্তর দেখে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বাহ্যিক সূরত সিরাত আকৃতির দিকে তাকান না। কে কোন বংশের নেতা খেতা এগুলো কি কোনো দেখবেন না, কে কোন বংশের দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ পাক বিচার করবেন বান্দার আমল দেখে, অন্তর দেখে, নিয়ত দেখে।
ঠিক আছে। এই জন্য আমল, অন্তর, নিয়ত এটা সব ভিতরে থাকে। অন্তরকে পবিত্র করতে হবে, খালেস রাখতে হবে, নাইলে আমার সব আমল বরবাদ হয়ে যাবে। শত আমল করি গুনাহ থেকে বাঁচতে পারি না, শত আমল করি গুনাহ থেকে বাঁচতে পারি না। 5 ওয়াক্ত নামাজ আমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে সর্বপ্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুতরাং কোনো ব্যক্তি যদি নামাজের মতো নামাজ পড়তে পারে, ওই নামাজ তাকে সব অন্যায় কাজ থেকে বিরত রাখবে। আমরা নামাজ পড়ি আবার গুনাহ থেকে বাঁচতে পারি না, নামাজ পড়ি মানুষের গীবাত করি, নামাজ পড়ি মোটামুটি সব অন্যায় কাজ করি, নামাজ পড়ি সুদ ঘুষ সবই ঠিক আছে ওইদিকে। অথচ আল্লাহ পাক বলছে নামাজ পড়লে এই নামাজ সকল অন্যায় কাজ থেকে বিরত রাখবে। অথচ আমরা দেখতেছি নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে না। তাইলে আল্লাহ কি মিথ্যা বলছে? আল্লাহ পাক মিথ্যা বলে নাই। আল্লাহ পাক বলছে জালিকাল কিতাব লা রাইবা ফি। শুরুতেই বলছে এই এমন এক কিতাব যার মধ্যে ভুল নাই, ভুলের সংশয়ও নাই। অতএব আল্লাহ যা বলছেন তা অবশ্যই সঠিক। তাইলে কেন নামাজ বিরত রাখে না অন্যায় কাজ থেকে? আসলে নামাজটা যেইভাবে পড়ার দরকার ওইভাবে নামাজই পড়তে পারি না। যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে নামাজ পড়া আমাদের হয় না, যার কারণে আমরা অন্যায় কাজ থেকেও বিরত থাকতে পারি না। নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ হইল কেরাত অশুদ্ধ হওয়া। কেরাত কি? অশুদ্ধ হওয়া। যদি একজন করে দাঁড় করায় দেওয়া হয়, তাহলে কেরাতে দেখবেন না কত পদের কেরাত। হ্যাঁ, যদি সূরা ফাতিহায় কি বলা হয়, দেখবেন একজন এক মডেলে কি করে পড়ে। তাইলে সূরা ফাতিহার মধ্যে তো অনেক মডেল নাই, মডেল একটা। মডেল কি? একটা। তাহলে সহি শুদ্ধভাবে পড়তে হবে।